গুড মর্নিং বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে সকালে উঠে সবার প্রথমে নিলাম তোজচিনির জন্য ব্রেকফাস্ট বানাতে। তো সবার প্রথমে দুধটা ফুটিয়ে তোজচিনির জন্য আগে কর্নফ্লেক্সটা ভিজিয়ে দিচ্ছি। কর্নফ্লেক্স থাকলে কিন্তু বলতে পারো সকালের খাবারটা ঝটপট করে বানানো যায়। তবে রোজ তো আর কর্নফ্লেক্স দেওয়া যায় না, কারণ একই জিনিস ওরা বারবার খেতে চায় না। ওই কারণে আমি সব রকমই জিনিস ওদেরকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি। তো আমি চিনি না দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম কিছুটা গুড়। তো অল্প একটুই দিলাম, এতে মিষ্টিটা কিন্তু খুবই কম হয়। তবুও ওরা খেতে খেতে ওদের কিন্তু অভ্যাস হয়ে গেছে। আর এখানে দেখো আমাদের তোজবাবু এখন এসেছে খরগোশদেরকে খাবার দেবেন। তো উনি হাতের সামনে কিছু না পেয়ে যে সমস্ত কড়াইশুঁটিগুলো ছিল সেগুলোই খরগোশকে খাওয়ানো শুরু করলো। তো আমি বললাম এগুলো দিস না, আমি অন্য খাবার দেবো, কিন্তু কে আর শোনে কার কথা। ও তো ওর মতো ওর কাজে ব্যস্ত। আমার কোনো কথা পাত্তা না দিয়ে ও খরগোশগুলোকে সেই কড়াইশুঁটিগুলোই খাওয়ানো শুরু করে দিল। তো তোজচিনির খাবারটাকে ঢাকা দিয়ে রেখেছি, কারণ একটুখানি ঠান্ডা হতে টাইম লাগবে। ততক্ষণ ভাবলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য আমার জন্য একটু চা বানিয়ে নিই। আর ওপাশের গ্যাসটা ফাঁকা ছিল, তো ওই কারণে ভাবলাম ভাতটা তো বসিয়ে রাখি, ভাতের সাথে কি রান্না করব সেটা এখনো অবধি ডিসাইড করতে পারিনি। ওই কারণে ভাবলাম ভাতটাই হয়ে থাক, তারপরে না হয় চা খেতে খেতে ডিসাইড করে নেবো ভাতের সাথে আর কি তরকারি রান্না করব। আর আজকে একটু মাথাটা ধরেছিল, ওই কারণে ভাবলাম আজকে লিকার চাটা হয় একটু কড়া করেই করি। দেখো আজকে লিকার চাটা কিন্তু অন্যান্য দিনের তুলনায় একটু বেশিই কড়া করে করা হয়ে গেছে। তো যাই হোক, চা খেয়ে তোজো আর চিনিকে নিয়ে আমি চলে এসেছি ছাদে। অ্যাকচুয়ালি আমি ওদেরকে নিয়ে আসিনি, ওরা আগে থেকেই ছাদে ছিল। তো ভাবলাম যে রাস্তায় তো সেরকম একটা রোদ পড়ে না, আর ওদের দুজনের কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। তো ছাদে বসে ওরা যদি একটু রোদ পায় তাহলে কিন্তু ওদের শরীরের পক্ষে একটু ভালোই হবে। তো যাই হোক, আমি ওই খাবারটাই ওদেরকে কিন্তু এই ছাদে বসে এখন খাইয়ে নিচ্ছি। তো খুব খুশি হয়েছে, কারণ ছাদে কিন্তু আমি কখনো ওদেরকে খাওয়াই না। আর ওরা যখন রাস্তায় খেলে বেড়ায়, তো আমাদের গলিটার মধ্যে কিন্তু সেরকম রোদই পড়ে না, আমাদের বাড়ির সামনে তো পড়েই না। আমাদের উল্টো দিকের বাড়িটাতে একটুখানি রোদ পড়ে, তো ওই সিঁড়ির সামনেটুকু। তো ওদেরকে যদি বলি সিঁড়িতে গিয়ে বসতে, তো কথা তো শোনে না। অবশ্য কথা না শোনারই কথা, কারণ এই সময়ের বাচ্চারা কিন্তু এক জায়গায় কখনো বসে থাকে না চুপচাপ। তো আমার কথা ওরা কেনই বা শুনবে, তাই না? 2 3 4 5 6 7 8 9 10। হাততালি দাও, হাততালি হাততালি। বলো 1 2 3 4 5 6 7 8 9 10। হাততালি হাততালি হাততালি। তো তোজচিনিকে খাওয়ানো দাওয়ানোর পরে আমি কিছুক্ষণ ওদের কিন্তু পড়াশোনাও করিয়ে নিলাম। আর মাছ মাংস ডিম অত একটা ভালো লাগছে না, তো আজকে ভাবলাম না হয় একটুখানি সোয়াবিন করি। তো যাই হোক, এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু পুজোর ডিপার্টমেন্টটা তোমাদের দাদাভাই নিয়েছে। তো ও আজকে বলতে পারো অন্যান্য দিনের তুলনায় একটু তাড়াতাড়ি স্নান করে নিয়েছে। তো ও যখন স্নান করে বেরালো, আমি তখন ওকে বললাম কি একটু পুজোটা দিয়ে দেবে। তো ও কিন্তু এক চান্সেই রাজি হয়ে গেল। তো আমি যার জন্য ওকে তাড়াতাড়ি করে ঘর দুয়ারটা মোছামুছি করে দিলাম, মানে ঠাকুর ঘরটা মুছে দিলাম, যেহেতু বাসি ঘর ছিল। তো একদিকে ভালো হলো, একটা কাজ তো কমলো। তো ও স্নান করে পুজো দেওয়ার পরে ওকে কিন্তু আমি এখানে খেতে দিয়ে দিয়েছি। আর আমাদের তোজস্বিনী এখানে দেখো নাচ করছেন আর জেমস খাচ্ছেন। তো এই একজন দেখো আয়না দেখে দেখে জেমস খেতে গিয়ে মুখের থেকে জেমসটা কিন্তু পড়েই গেল। আর আমাদের চিনি দেখো এখানে দেখতে এসেছিল, মানে ক্যামেরাটা ঠিক কোন দিকে ঘোরানো আছে, মানে ওকেও যাতে ক্যামেরার মধ্যে নেওয়া হয়। তো যাই হোক, ওদের খেলাধুলা হয়ে যাওয়ার পরে আমি ওদেরকে এখন এখানে একটু ভাত খাইয়ে দিচ্ছি। তো আমাদের তোজো বলো চিনি বলো দুজনেই কিন্তু সোয়াবিন খেতে খুব ভালোবাসে। আর ওদের জন্য যেহেতু ডিম সেদ্ধ দিয়েছিলাম, তবে ওরা ভাত খাওয়ার আগে ওদের ডিম সেদ্ধটা খাওয়া হয়ে যায়। তো ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো আমার গাছবাদরকে মানে যা পাবে তা বেয়ে বেয়ে ওরা উঠে যাবে, মানে কি আর বলবো। আচ্ছা, আমার বাড়িরগুলোই কি এরকম, নাকি তোমার বাড়ির বাচ্চাগুলোও এরকম করে? অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কার কার বাড়ির বাচ্চা এরকম গাছবাদরগিরি করে বেড়ায়। ওদেরকে ঘুম পাড়াতে নেব, ঠিক ওই সময় কানে আসলো আচারালা এসেছে। তো এই আচারালার আচারটা কিন্তু আমার হেভি লাগে, বিশেষ করে এই টকঝাল মিষ্টি চালতার আচারটা, যেটা 100 গ্রামের দাম 20 টাকা, মানে 200 টাকা কিলো। তো উনি কিন্তু এখানে মেপেই দেয়। তারপরে ওখান থেকে চলে আসলাম সোজা ঘরে, আর আমার জন্য নিয়ে চলে এসেছি চালতার আচার। কি লাগবে?
কি লাগবে তোর, কি লাগবে? এখন ঘুমাবি তো? এখন ঘুমাও, ঘুম থেকে উঠে তারপরে গাড়ি নেবা, ঠিক আছে? যাও তাহলে ওখানে গিয়ে শুয়ে পড়ো। তো এই যে দুজনকে কিন্তু এখন দোলনায় দিয়ে দিয়েছি। আসলে এখন বলতে পারো দোলনাটা ওদের দুজনের পক্ষে কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে। তো কিছু করার নেই, দোলনা ছাড়া ওদেরকে ঘুম পাড়ানো খুবই ডিফিকাল্ট হয়ে যায়। তো ওদেরকে আমি দেখো এখানে ঘুম পাড়াচ্ছি, মানে দোল দেবো, আর এখানে বসে বসে আমি আচারটা খাবো। এই কাকুর টক ঝাল মিষ্টি চালতার আচারটা খেতে আমার কিন্তু ব্যাপক লাগে। তো আর জিভের জল আমি ধরে রাখতে পারছি না। তো যাই হোক খাচ্ছিলাম, এত পরিমাণে ঝাল লেগেছে। টক ঝাল মিষ্টি আচার ঠিকই, কিন্তু এর মধ্যে ঝালের পরিমাণ প্রচুর। তো যাই হোক ঝাল লাগলেও কিন্তু খেতে খুব। তোমাদের দাদাভাই যদি এই আচারটা একটুও খেয়ে নেয়, ও খাওয়ার পরে যে কি লাফালাফি করবে সেটা ভাবলেই আমার হাসি পাচ্ছে। তারপরে সন্ধ্যেবেলা চলে এসেছিলাম একটা বার্থডে বাড়ি, মানে তোদের চিনি আর আমার নেমন্তন্ন ছিল বলতে পারো, আর কারো নেমন্তন্ন ছিল না, একদমই সামনের বাড়িটাতে। আর এই যে হচ্ছে সবুজ শার্ট পরা, এটা হচ্ছে আমাদের বার্থডে বয়, মানে কিউট ছোট্ট বার্থডে বয়। আর এখানে সব বাচ্চার হাতে বেলুন দেখে আমাদের তোজো চিনির মুখটা কিন্তু ছোট হয়ে গেছিল। যাই হোক তারপরে তোজোর হাতে একটা বেলুন দেওয়া হয়েছিল। আর এখানে আমি এখন তোজো চিনিকে কিন্তু খাওয়াতে নিয়েছি। আমি তো ভেবেছিলাম বিরিয়ানি ওরা খাবেই না, তো দেখলাম টুকটাক খাচ্ছে দেখে আমি টুকটাকভাবে খাইয়ে দিলাম। যেহেতু আমাদের সাথে আরও এখানে বাচ্চারা ছিল, তো ওদের দেখা দেখি কিন্তু ওরাও টুকটাক খেয়ে নিয়েছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। বলো গুড নাইট। সবাই ভালো থেকো।